প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাউস অব কমন্সে লাঞ্চ অথবা চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিক। 4 জুন পাঠানো আমন্ত্রণপত্রে টিলিপ সিদ্দিক বলেছেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের ভুল বোঝাবুঝি সম্পর্কে তিনি আলোচনা করতে চান। এই বিষয়টি তিনি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলেন। উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, লন্ডনে তার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি দুদক। তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলোমেলোভাবে চিঠি পাঠাচ্ছে। চিঠিতে টিউলিপ যোগ করেন, এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ তার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। আগামী সোমবার প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় সফরে আসছেন লন্ডনে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ ধরনের কোনো আমন্ত্রণপত্র তাঁরা পাননি। অন্যদিকে টিলিপ সিদ্দিকের পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে লন্ডনের বাঙালি কমিউনিটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। টিলিপ সিদ্দিকী হলেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি। তিনি ভালোভাবেই জানেন যে এখানে ডক্টর ইউনূসের সাথে দেখা করে কানে কানে কিছু বলে এটা কিছু করা যাবে না, পরিবর্তন করা যাবে না। তিনি দুদক তাকে বাংলাদেশে তলব করেছে, তার বিরুদ্ধে চার্জ নিয়ে আসা হয়েছে। আমি আশা করব টিলিপ সিদ্দিকীও দেশে চলে যাবেন, গিয়ে বিচারের সম্মুখীন হবেন। যদি তিনি নির্দোষ মনে করেন তাহলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবেন তিনি নির্দোষ, তার প্রমাণ করবেন এবং বিচার হবে, নিরপেক্ষভাবে বিচার হবে। ব্রিটিশ এমপি হিসাবে, ব্রিটিশ সরকারি দলের এমপি হিসাবে তিনি একজন সরকার প্রধানকে তার সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য এবং তাদের যে ভুল বুঝাবুঝি সেগুলোকে স্পষ্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এবং এই জিনিসটাকে কিভাবে আরও আইনসিদ্ধ করা যায়, কিভাবে সহজীকরণ করা যায়, কিভাবে ইউনিয়নের ব্যাখ্যা দিয়ে তাদের সাথে এই ভুল বুঝাবুঝিটা নিরসন করা যায়, তার জন্য অত্যন্ত সময়োপযোগী একটা উদ্যোগ নিয়েছেন। আমি তাকে সাধারণ আমন্ত্রণ জানাই এবং তাকে ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য।